আমি শান্তিকা চক্রবর্তী এবং আমার ব্লগ শান্তিকাস ব্লগ, যেটা তোমরা দেখছো। আর আজকে আমরা তিনজন যাচ্ছি মাসির বাড়ি। তো এই যে বাসেও চেপে পড়েছি, একেবারে মাসির বাড়ি গিয়ে কথা বলছি। তো এই দেখো মাসির ঘর চলেও এসেছি, আর এখানে মেঘা বসে আছে। একটু আগেই এসেছি আমরা। এই যে তো এরপর দোকান যাচ্ছি, দোকান থেকে এসে খেয়েও নিয়েছি, পরে আবার ভিডিওটা করব। এই দেখো তো সন্ধে এখন হয়ে গেছে, আর এখন মাসি ভাজছে মালপোয়া। এই যে এতগুলো মালপোয়া হয়েছে, তো আমরা এরপর খেয়ে নিচ্ছি সবাই মিলেই মালপোয়া। আর মেঘার এখানে গানের শেয়ার এসেছে, তো এখানে মেঘাকে গান শেখাচ্ছে। তো আজকে হচ্ছে তার পরের দিন, মানে কালকে আর ভিডিওটা করি নাই। তো হঠাৎ করে ঠিক হলো মেঘার চ্যানেল খোলা হবে ইউটিউবে, তো সেজন্য আমরা যাচ্ছি ভিডিও করতে। তো মেঘার কিছু ভিডিও করলাম। তারপর এই যে ঘর চলে এসে আমরা মেঘার ওই হেয়ারবিনে সাদা ফুল লাগাচ্ছি। বিকেলবেলাতে আবার যাব, খাওয়া দাওয়ার পর মাঠে যাব ভিডিও করতে। এই যে তো ওর সাদা মালাগুলো বাবা পরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। আর এই যে এখানে মা শাক বাজছে, আর মা সেই দিকে রান্না করছে, আর বাবা তো বাসি নিয়ে সাদা ফুলগুলো পরে আছে। আর মেঘা ওইদিকে পরে দেখলো যে কেমন লাগছে। এই যে তো টিফিন খাওয়ার পর মেঘা বসেছে আলতা পরতে, একটু পরেই যাবে শাড়ি পরতে। সকালবেলাতেই চান টান করে নিয়েছি। এই যে তো শাড়ি পরতে চলে এসেছি, এই মাসিটা পরিয়ে দিচ্ছে মেঘাকে শাড়ি, মানে লেহেঙ্গার মতো করে পরছে দুটো শাড়ি মিলে। এই দেখো তো শাড়ি পরা শেষ, এরপর আমরা চলে যাচ্ছি ঘর। এই যে এখানে এসে মেঘা চুলগুলো বেঁধে নিচ্ছি। চুল বেঁধে দেওয়ার পর মাসি মেঘাকে খাইয়ে দিচ্ছে, কারণ মেঘার হাতে তো আলতা লেগে, সেজন্য। যত রেখে দেয় ও তত বসে থাকবে। দেখো মনে হচ্ছে ভাই বিয়ে হবে। কানে কানে কি লাগিয়েছে এগুলো কানে বাবা কুচকানো হবে। এই যে তো খাওয়ার পর মেঘাকে এখানে আমি ওই টিপগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো পারি না, ওই মোটামুটি যেটুকু পারি সেইটুকুই করছি। তোর ব্লগ তোকে না ভালো করে তুললে হবে। ঠিক ঠিক। ওই হচ্ছে যেমন করে বাজলো। এই যে তো এখন আমরা যাওয়ার জন্য পুরো রেডি। মেঘা এগুলো পরেও নিয়েছে, আর ওখানে গিয়ে মানে মাঠে গিয়ে মালাগুলো পরবে। চল চল চল। এই যে তো এরপর আমরা বেরিয়ে পড়লাম, আর এরা হচ্ছে আমাদের শুটিং এর নায়িকা। আমরা বেরিয়ে পড়েছি নায়িকাকে নিয়ে। এটা হচ্ছে ডিরেক্টর, ধুতি পরে। না ওইদিকে যাবো না, এইদিকে নোংরা, এইদিকে যাবো। ওই দেখো তো গাছপালাও নিয়ে আসছি আমরা সঙ্গে করে। সবই দেখানো হবে যে কিভাবে মানে গাছপালাগুলো লেগেছিল। তো এখানে মেঘাকে আমি মালাগুলো পরিয়ে দিচ্ছি। রেকর্ডিং হচ্ছে কি বুঝবো কি করে? পিছন দিকে ওরকম থাকবে। ছাদিয়া হ্যাঁ ছাদিয়া মুখে রোদ লাগছে, তো মুখে রোদ লাগছে। পিছন থাক না, উপরে চিকন চাকন, ভিতরে খেলার গোজা, বুঝলি? কুকুরটার জন্য বেশি ভালো লাগবে। হ্যাঁ কত সুন্দর লাগছে। বাহ, এই যে মামি
এই দেখো তো ক্লিপগুলো খুলে দিলাম আর কোচকানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। ওইটা পিছন থেকে করা আরো ইয়েটা হেয়ার ব্যান্ডটা কেন আরো পিছনে কর, টোপরে জামা লাগে, টোপর মতো জানা যায়, ওই খুব খোপার ওইখানে থাক থাক, ঠিক আছে, টোপর মতো থাক, টোপর মতো ঠিক আছে তারা উঁচু করে তাহলে এই ফুলগুলো একটু অন্য করা হলে আরো ভালো হতো। কি আর করব না না বুঝলি কখন এই যে এই ফুলগুলো একটু অন্য। আর এই যে আমরা একটা কানের আনি নাই, তো সেজন্য একটা কানেরকে ভালোভাবে চিটি দিচ্ছে বাবা আঠা দিয়ে মেঘার কানের সঙ্গে। আর এই দেখো আমাদের দুটো ডালপাল্লা বসে পড়েছে নিচে, এরপর হবে আমাদের শুটিং। এই ভিডিওগুলো সব মানে মেঘার চ্যানেলে দেওয়া আছে। হ্যাঁ ওগুলো এই ঝোপে ঝাড়ে ঢুকে আমরা ভিডিও করেছি। বেরো তো ঝাড়বি এসে বেরো, না 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 বেরো বেরে বেরিয়ে আয় বাবু, হয়েছে ছবিটা? হ্যাঁ ছেড়ে দে, হয়েছে। ঘোরাবি ইয়ে দিয়ে দে, ইয়ের এরকম করে এরকম করবি, এরকম এরকম, ঠিক আছে? আর তুই দাঁড়া না কর, আঙুলটা আসছে। আচ্ছা হয়ে গেল, এরকম করে ছাড়বি, ঠিক আছে? আর তোরা ঠিক আছে, খুব কষ্ট, মানে এখন যেন মুখটা দেখা না যায়, সাইকেলে চলে যা, হ্যাঁ টাকা এখন মুখটা দেখা যাবে না, বুঝতে পারলি? হ্যাঁ দিয়ে যখন ক্যামেরা সরাবি তখন আস্তে আস্তে মুখটা ফোকাস করবি, স্লো মোশনে করবি, আস্তে আস্তে করবি, তো হয়েছে? ভালো হয়েছে এবার দেখো। দেখে। এরপরে তো বহুত কাজ আছে আরো হ্যাঁ ক্যামেরাম্যানের। এইদিকে হ্যাঁ ক্যামেরা তো বলি না, পাশে তোমার দিকে তাকা। এই যে তো এরপর মাসি দেখে আসছে যে ওখানে কোনো সাপ খোপ আছে নাকি। মাসি তো দেখে এলো সাপ খোপ নাই, এরপর আমি আর মেঘাও চলে যাচ্ছি মেঘার শাড়ি তুলে। তখন হবে কাটিং শেষ, এরপর ওই ঝোপে ঢুকে ভিডিও করা হবে। বর্ষা নীল শাড়িটা তো পিছন থেকে দে। ওই দেখো আর এই যে তারপর এসেছি আমরা এই পুকুরটাতে, এখানে শুটিং হবে। আর বাবাকে বলেছি ঢিল ছুটতে, আর পুরো আমার গায়ে বোঝানো যায়। একদম জল চলে এলো। এরপর বোতলে জল দিয়ে শুটিং হবে। তখন জলটার উপর থেকে ফেল, যেন যেন জল যেন টপকায় উপর ইয়ে থেকে, এই দেখো মাসি ওইদিকে জল ঢালছে আর আমি ক্যামেরা ধরছি। মানে যেন যেন জল যেন উঠে উজলায়, জলটা যেন উজলাতে হবে, জলটা জলটা উঠে দেবো তাহলে। এই দেখ মাসি শুনে ছাগল চলে আসছে, দেখ এই দেখ, তবে দেখ 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 মেঘা দেখ মাসি শুনে দেখ ছাগল চলে এলো। তারপর এখানে বসে মেঘা বাঁশি বাজালো আর আমি এখানে ভিডিও করছি, আর আমাদের ডালপাল্লা সব দাঁড়িয়ে দেখছে। এই যে আমাদের শুটিং এর এতজন লোক, যে ডালপাল্লাও লাগলো সেটা দেখাচ্ছে মা। পরিচয় দিয়ে দিবি যে মেকআপ ম্যান একজনা, ডিরেক্টর একজনা, ক্যামেরাম্যান একজনা, আর একজন। এই যে এরপর আমরা শুটিং শেষে আমরা এরপর ঘর চলে যাচ্ছি, একেবারে ঘরে গিয়ে কথা বলছি। টাটা। এই যে তো ঘরে এসে আমাদের নায়িকা এখানে সব শাড়ি ফাড়ি খুলে দিল।
আবার চপ হ্যাঁ মাসি বলো তো চপ মুড়ি এনেছে না কানে একটা খোলে একটি কানে আর একটি কানে এইখানে পড়ে রয়েছে দেখ কেমন ছিঁড়ে এই কানেটা আসলে হাতে ধরতে দিয়েছিলাম না তোকে তখন নিয়ে ওটা নিয়ে যেতে ভুলে গেলাম ওইটা জল দিয়ে ইয়ে করতে হবে আঠা দিয়ে চিটি দিয়েছি এই আমার সেফটি পিটো কই ওইখান থেকে একটা নিয়ে নাও একটা নিয়ে নাও তো আমার একটা দিয়ে দে ব্লাউজে লাগানো তো আমার তো ছোটবেলাকার নাকি ধোগা তুলি আরে কি দিয়ে তুলবে ওইখানে মার একটা নাইটি ছিল বর্ষা হ্যাঁ টিফিনের ব্যবস্থা কর। বর্ষাকে বললাম এখন আমাদের টিফিনের ব্যবস্থা কর, পিছনে খাটলে তেল না তেল আর কালকেই তো আমরা বাড়ি চলে যাব এখন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার করব ভিডিওটা এই দেখো তো সকাল সকাল উঠে তারপর আমরা টোটোতে চেপে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো এখানেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি তাহলে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে তাহলে রাখছি ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে